হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু দ্য সেকেন্ড ভিডিও অফ ক্যামব্রিজ আইএলস রিডিং টেস্ট 1 প্যাসেজ 2। সো আমরা হয়তো প্যাসেজ 1 শেষ করে ফেলেছি, তো এবার আমরা প্যাসেজ 2-তে চলে যাব। I hope everyone liked my videos. I know I have made some mistakes, like there was some unnecessary background sounds in my videos. As I told you, আমি আপনাদেরকে আগেই বলেছি যে I don't have some kind of like high resolution of equipment to shoot the video, and I'm quite introvert person. আমি একটা introvert person, so this is the reason I don't want to show my face in YouTube. So চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের প্যাসেজ নাম্বার 2 সলভ করি। So let's begin. I think we're just gonna have to start from passage 2 test 1. So we're gonna get the first question number 14 to 17. এখানে বলা হচ্ছে which paragraph contains the following information. So maybe we're gonna find some kind of information and we're gonna have to match which information is related to which paragraph. Okay, so our question number is 14, a suggestion for improving trade in the future. তো মানে এখানে বলা হচ্ছে একটা সাজেশন দেওয়া হচ্ছে যেটা ফিউচারে ট্রেড ইমপ্রুভমেন্ট করতে পারে। So again, our main job is to underline the main keywords. So main keyword is suggestion and improving trade. আচ্ছা, আমরা একটু প্যাসেজ চলে যাই যে কোন প্যাসেজে এটা আছে, কোন সিনোনিম দিয়ে এটা বের করা হয়েছে। দেখেন প্যারাগ্রাফ, দ্য কিওয়ার্ড মানে বলা হচ্ছে এই সাজেশন গিভস আস এ ক্লু, আমাদেরকে একটা ক্লু দিচ্ছে ডান টু দ্য লাস্ট প্যারাগ্রাফ, মানে লাস্ট প্যারাগ্রাফ একদম প্যারাগ্রাফ আয়ে, যেখানে বলা হচ্ছে রাইটার যেখানে ওর নিজের ওন অপিনিয়ন দিচ্ছে, বলা হচ্ছে অ্যাডভাইস আর সাজেশন দিয়েছে। এখানে বলা হয়েছে দেখেন, দাস ইন প্যারাগ্রাফ আই দ্য রাইটার টক্স অ্যাবাউট দ্য ব্যারিয়ার্স ইন ট্রান্সপোর্টেশন ইন মোস্ট কান্ট্রিজ, দেন কনক্লুডস ব্রিংিং দিস ব্যারিয়ার্স ডাউন উড হেল্প দ্য ওয়ার্ল্ডস ইকোনমি গ্রো ইভেন ক্লোজার। মানে এখানে বলা হচ্ছে যে রাইটার একটা সাজেশন দিয়েছে যে মানে আমরা যদি ট্রান্সপোর্টেশন ব্যারিয়ারটা ব্রেক করতে পারি তাহলে আমরা ফিউচারে ইকোনমিক গ্রো মানে খুবই সিগনিফিক্যান্টভাবে হতে পারে যদি আমরা এই ব্যারিয়ারটা ভেঙে ফেলতে পারি। যেহেতু বলা হচ্ছে দেখেন ব্রিং দিস ব্যারিয়ার্স ডাউন উড হেল্প, মানে উড ইন্ডিকেট করে ফিউচার, উড মিনস ফিউচার, ঠিক আছে? তাহলে আমরা ইজিলি ধরে নিতে পারতেছি যে আমরা উত্তরে খুব কাছাকাছি চলে আসছে। আমরা একটু সিনোনিমগুলো দেখি। দেখেন ইমপ্রুভিং ট্রেড বলা হচ্ছে ইকোনমিজ গ্রো, মানে আমরা যদি সিনোনিমটা ধরে ফেলতে পারতাম তাহলে আমরা খুব সহজেই আমরা লোকেট করে ফেলতাম যে আমাদের উত্তর হচ্ছে প্যারাগ্রাফ আই। So let's move on to the next question. Question number 15. 15 number question বলা আছে the effects of the introduction of electronic delivery. আচ্ছা, মানে ইলেকট্রনিক ডেলিভারির চালু হওয়ার পর যে ইফেক্টটা পড়েছে, so we just gonna have to find what kind of effects, which paragraph is saying some kind of effects of electronic delivery. So let's take keywords electronic delivery and আমরা একটা প্যারাগ্রাফ এফে চলে যাই। প্যারাগ্রাফ এফে বলা হচ্ছে সো এই টাইপের কোয়েশ্চেনগুলো লাইক ডাজন্ট লাইক টু মেইনটেইন দ্য সিরিয়াল, সো ইউ ক্যান ফাইন্ড ইট এনি পার্ট অফ দ্য প্যাসেজ। আচ্ছা, প্যারাগ্রাফ এফে বলা হচ্ছে দ্য রাইটার সেস কম্পিউটার সফটওয়্যার দিয়ে আমরা কম্পিউটার সফটওয়্যার ক্যান বি এক্সপোর্টেড উইদাউট ইভেন লোডিং ইট অনটু এ শিপ। দেখেন এখানে এক্সপোর্ট করা হয় শিপে, শিপ তো আমাদের ডেলিভারির জন্যই তো জাহাজে এগুলো লোড করা হয়। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে দিস ইজ সামথিং লাইক রিলেটেড টু প্যারাগ্রাফ এফ। তবু আমরা বাকিটা পড়ি। লোডিং ইনটু এ শিপস সিম্পলি বাই ট্রান্সফারিং ইট ওভার টেলিফোন লাইন্স ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার। দেখেন ওয়ান কান্ট্রি টু অ্যানাদার বলা হলেও আমাদের বুঝে নিতে হবে যে ডেলিভারির কথা বলছে। সো ফ্রেইট রেটস অ্যান্ড কার্গো হ্যান্ডলিং স্কেজুলস became insignificant factors in deciding what to make the product. আমাদের বাকিটুকু দরকার নেই কি আছে, আমরা আমাদের মেইনটুকু পেয়ে গেছি। সো সিনোনিম দেখি ইলেকট্রনিক ডেলিভারি, সো দেওয়া আছে কম্পিউটার সফটওয়্যার। সিনোনিম লোডিং ইট অনটু এ শিপ, লোডিং অনটু এ শিপ কি জন্য? ডেলিভারির জন্যই জাহাজে লোড করা হয়। সো দিস ইজ দ্য রিজন আওয়ার আনসার ইজ প্যারাগ্রাফ এফ। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। এখানে বলা হচ্ছে দ্য সিমিলার কস্ট ইনভলভড ইন ট্রান্সপোর্টিং এ প্রোডাক্ট ফ্রম অ্যাব্রোড অর ফ্রম লোকাল সাপ্লায়ার। তো মানে মেইন কিওয়ার্ডগুলো আমরা নিয়ে নিই। বলা হচ্ছে কস্ট, অ্যাব্রোড, লোকাল সাপ্লায়ার। আমরা যেহেতু কিছু প্যারাগ্রাফ অলরেডি এলিমিনেট করে ফেলছি, সো দিস ইজ ক্যান বি ইজিয়ার ফর আস। ইফ উই ক্যান রিড ইন প্যারাগ্রাফ ই, যেখানে রাইটার রিপোর্টস দ্যাট computers manufactured in Japan or Texas will not face hugely bigger freight bills if the import drives from Singapore rather than purchasing them on the domestic market.
আচ্ছা, তাহলে আমরা এবার একটু সিনোনিমটা ম্যাচ করি। আমাদের কি কি কিওয়ার্ড ছিল? কস্ট, অ্যাব্রোড, লোকাল সাপ্লাই। তো এগুলো সিনোনিম আমরা দেখি যে কোথায় কোন প্যারাগ্রাফ ইতে আছে। দেখেন সিনোনিম লোকাল সাপ্লায়ার বলতে ডোমেস্টিক মার্কেট, তার মানে আমরা লোকাল আর ডোমেস্টিক সেম থিংস, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে আমরা আমাদের সিনোনিমটা ম্যাচ করছে প্যারাগ্রাফ ইতে। সো আওয়ার আনসার ইজ প্যারাগ্রাফ ই। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 বলা হচ্ছে দ্য উইকনিং রিলেশনশিপ বিটুইন দ্য ভ্যালু অফ গুডস অ্যান্ড কস্ট অফ দেয়ার delivery. So we're gonna have to find the keywords: value of goods, cost of delivery. Okay, so definitely we're gonna find some kind of synonyms in paragraph D. তে দেখেন লাস্ট লাইনে বলা আছে যে it's stated that as a result less transportation is required to every dollars worth of imports or export. যেহেতু আমাদের এভরি ডলার বলছে, সো ওর্থ ভ্যালু আর ওর্থ হচ্ছে সেম মিনিং, সিনোনিম। তার মানে আমরা যদি ওর্থ আর ভ্যালুর মিনিংটা আমরা যদি ধরতে পারতাম যে সিনোনিম দেওয়া আছে, তাহলে আমরা খুব দ্রুতই আনসার বের করে ফেলতাম ডি। সো আমাদের আনসার হচ্ছে ডি। সো দিস আর দ্য রিজন, এই জন্য আমি বলি যে ইউ ডোন্ট ইভেন হ্যাভ এন আইডিয়া, আপনাদের কোনো আইডিয়া নাও থাকতে পারে যে হাউ ইম্পর্টেন্ট ভোকাবুলারি ইজ ইন আইএলটিএস রিডিং. So if you know like good vocabulary range, if you have good range of vocab, so you really gonna make an excellent score in IELTS reading. I mean, no one can stop you to get like more than less than 7 if you have like outstanding skills of vocabulary. Okay, let's move on to the next question. It's probably true or false not given. Question number 18 দেখেন বলা আছে international trade is increasing at a greater rate than the world economy. এখানে বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রেডের পরিমাণ খুবই বৃদ্ধি পাচ্ছে, মানে ওয়ার্ল্ড ইকোনমির থেকেও মানে ইন্টারন্যাশনাল ট্রেডের পরিমাণ খুবই গ্রেটার রেটে বৃদ্ধি পাচ্ছে। তো এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এটা সিমিলার মিনিংকে আমাদের কোয়েশ্চেনের প্যারাগ্রাফে আছে কিনা। তার মানে আমরা মেইন কিওয়ার্ডগুলো একটু নিয়ে নিই: ইন্টারন্যাশনাল ট্রেড, ওয়ার্ল্ড ইকোনমি আর হচ্ছে রেট। So we're just gonna have to find from beginning of the passage, আমাদের প্যাসেজের, কারণ এটা আমাদের মূলত সিরিয়াল মেনটেন করে ট্রু ফলস নট গিভেন টাইপগুলো কোয়েশ্চেন, ঠিক আছে। তো আমরা প্যারাগ্রাফ ফার্স্টে চলে যাই। দেখেন লেখা আছে ওখানে while the global economy has been expanding, যখন গ্লোবাল ইকোনমি এক্সপ্যান্ড হচ্ছে অ্যাট এ বিট ওভার 3% ইয়ার, এখানে বলা হচ্ছে যে গ্লোবাল ইকোনমি বছরে 3% হারে বৃদ্ধি পাচ্ছে। দ্য ভলিউম অফ ট্রেড হ্যাজ বিন রাইজিং, মানে ট্রেডের পরিমাণও খুব বৃদ্ধি পাচ্ছে। আর কম্পাউন্ড অ্যানুয়াল রেট, মানে খুব একটা অ্যানুয়াল রেট অফ টুয়াইস দ্যাট, মানে বলা হচ্ছে যে যেখানে গ্লোবাল ইকোনমি 3% হারে বৃদ্ধি পাচ্ছে, সেখানে ট্রেডের পরিমাণে টুয়াইস দ্যাট, মানে ওর 2 গুণ বৃদ্ধি পাচ্ছে। সো দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, তার মানে আমাদের বুঝতেই হবে যে স্টেটমেন্টটা এখানে ট্রু। এই জন্য আমাদের একটু সিনোনিম দেখি যে কি জন্য স্টেটমেন্টটা ট্রু হলো। দেখেন দ্য ওয়ার্ল্ড ইকোনমি আমরা পেলাম দ্য গ্লোবাল ইকোনমি, ঠিক আছে। আমাদের ট্রু ফলস নট গিভেন মানেই যে আমাদের পুরোটাই সিনোনিম, মনে রাখবেন এখানে সিনোনিম দিয়ে আমাদেরকে ট্র্যাপে ফেলবে। আর মনে রাখবেন নট গিভেন মানেই যে আমাদের কোয়েশ্চেনে কোনো মানে প্যাসেজে কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না, তা না। আচ্ছা, টু ইনক্রিজ দেখেন টু এক্সপ্যান্ড আর টু রাইজ। সো আমাদের স্টেটমেন্ট ম্যাচ করে গেছে, আমাদের যেটা চাচ্ছিল সেটা অলমোস্ট সিমিলার। স্টেটমেন্ট, প্যাসেজের স্টেটমেন্ট আর কোয়েশ্চেনের স্টেটমেন্ট অলমোস্ট সিমিলার, এই জন্য আমাদের ধরে নিতে হবে যে আমাদের আনসার হচ্ছে ট্রু। তো লেটস মুভ অন কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 বলা হচ্ছে চিপ লেবার গ্যারান্টিস ইফেক্টিভ ট্রেড কন্ডিশন। এখানে বলা হচ্ছে যে সস্তা শ্রমিকরা কি মানে ইফেক্টিভ, মানে খুবই ভালো পরিমাণ ভালো ট্রেড কন্ডিশনের গ্যারান্টিস দেয় কিনা। তো আমি আবার বলছি, যেহেতু এটা সিরিয়াল মেনটেন করে, তো আমরা প্যারাগ্রাফ এর উত্তর যেখান থেকে আমরা লোকেট করতে পারছি, আমরা তার পরের প্যারাগ্রাফ থেকে আমরা এটা লোকেট করতে পারবো। আচ্ছা, আমাদের মেইন কিওয়ার্ডস ছিল চিপার, লেবার, ঠিক আছে। তো আমরা একটু প্যারাগ্রাফ বিতে পড়ি। দেখেন প্যারাগ্রাফ বিতে রাইটার বলছে দ্য রাইটার সেজ দ্যাট চিপ লেবার মে মেক চাইনিজ ক্লথিং কম্পিটিটিভ ইন আমেরিকা। মানে বলছে চিপ লেবার ইউএসএতে ওদের যে ক্লথিং মানে বিজনেসটা আছে আমেরিকাতে হয়তো খুবই কম্পিটিটিভ করে ফেলতে পারে। বাট ইফ ডিলেস, যদি দেরি হয় ইন শিপমেন্টে দেরি হলে টাই আপ ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড কজ উইন্টার কোর্স টু অ্যারাইভ ইন স্প্রিং, মানে যদি কোনো কারণে কাপড়গুলো উইন্টার কোর্সগুলো যদি উইন্টারে মানে সময় মতো না আসতে পারে, ঠিক আছে, তাহলে হয়তো অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। দেখেন ট্রেড মে লুজ ইটস অ্যাডভান্টেজেস, মানে ট্রেডটা লুজ, মানে ওদের যে একটা অ্যাডভান্টেজ ছিল, they probably can lose it if the shipment anyhow gets late or whatever is that. So এখানে
আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে যদিও চিপ লেবার, চায়নার চিপ লেবার খুবই ইফেক্টিভ কিসের জন্য, মানে কম্পিটিটিভ মার্কেটের জন্য ইউএসএ, কিন্তু যদি কোনো কারণে শিপমেন্টে দেরি হয়, সো ইটস রিয়েলি গোনা লুজ ইটস ইফেক্টিভনেস অর ইটস রিয়েলি গোনা লুজ ইটস অ্যাডভান্টেজনেস। সো এখানে চিপ লেবার আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে না যে চিপ লেবার থাকা সত্ত্বেও মানে ট্রেডটা খুবই ইফেক্টিভ হয়। সো কারণ এখানে আরও অন্য কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো হচ্ছে ডিলেস ইন ট্রান্সপোর্টেশন মে ড্যামেজ দ্য ট্রেড। তো মানে আমাদেরকে এখানে বলতে হচ্ছে যে আমাদের মানে অপোজিটে যাচ্ছে, কন্ট্রাডিক্ট করতেছে। সো চিপ লেবার কিন্তু গ্যারান্টি দিচ্ছে না যদি কোনো কারণে শিপমেন্ট দেরি হয় অথবা অন্য কিছু হয়, তার মানে ট্রেডে ড্যামেজ হতে পারে। সো দিস ওয়াই আওয়ার আনসার ইজ ফলস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে জাপান ইম্পোর্টস মোর মিট অ্যান্ড স্টিল দ্যান ফ্রান্স। মানে এখানে বলা হচ্ছে সো জাপানের কথা বলা হচ্ছে যে জাপান ফ্রান্সের থেকে বেশি পরিমাণ স্টিল আর মিট ইম্পোর্ট করে কি করে না। আচ্ছা, আমরা মেন কিওয়ার্ড হচ্ছে জাপান, মিট অ্যান্ড স্টিল আর ফ্রান্স। তো আমরা একটু প্যারাগ্রাফ স্ক্যান করি যে প্যারাগ্রাফ কোথায় আছে জাপান ওয়ার্ডটা। ইন প্যারাগ্রাফ সিতে দেখেন বলা আছে হাউএভার দেয়ার ইজ, প্যারাগ্রাফ সিতে জাপানের কথা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু ওখানে এমন কোনো কিছু নাই, দেয়ার ইজ নো ইনফরমেশন অ্যাবাউট ওয়েদার জাপান ইম্পোর্টস মোর মিট অ্যান্ড স্টিল দেন ফ্রান্স। হয়তো ওখানে প্যাসেজে এমন কোনো কথা নেই যে জাপান মানে ফ্রান্সের থেকে বেশি পরিমাণে স্টিল আর মিট ইম্পোর্ট করছে। সো বিকজ দ্য কান্ট্রিজ আর নট কম্পেয়ার উইথ ইচ আদার, অ্যান্ড আমরা এখানে কোনো কম্পারিজনও পাইনি জাপান আর ফ্রান্সের মধ্যে। সো দিস দ্য রিজন, সো উই হ্যাভেন গট এনিথিং। যদিও আমাদের প্যাসেজে জাপানের কথা থাকতে পারে, কিন্তু এখানে জাপানের কোনো কিছুই বলা নেই যে জাপান কোন জিনিসটা ইম্পোর্ট করছে, কোন জিনিসটা এক্সপোর্ট করছে। আচ্ছা, সেটা থাকলেও ফ্রান্সের সঙ্গে কম্পারিজন নাও থাকতে পারে, এই জন্য আমাদের প্যাসেজে জাপান ফ্রান্স থাকলেও কিন্তু আমাদের মেইন যে কোয়েশ্চেনটা প্যাসেজে দেওয়া, কোয়েশ্চেনে দেওয়া আছে যে মানে জাপান ফ্রান্সের থেকে বেশি পরিমাণ স্টিল ইম্পোর্ট করে কি না, এমন কোনো ইনফরমেশন আমাদের প্যাসেজে দেওয়া নয়। সো দিস ইজ দ্য রিজন আওয়ার আনসার ইজ নট গিভেন। তারপরে বলা হচ্ছে মোস্ট কান্ট্রিজ কন্টিনিউ টু প্রিফার টু ট্রেড উইথ দ্য নিয়ার বাই নেশনস। মানে বেশিরভাগ কান্ট্রি মানে ওরা প্রিফার করে যে ওদের যে আশেপাশের যে দেশগুলো আছে ওদের সঙ্গে ট্রেড কন্টিনিউ করতে। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের যেহেতু সিরিয়াল মেনটেন করে আমরা আগে আন্ডারলাইন করে নেই কিওয়ার্ডগুলো, কান্ট্রিজ, নিয়ার বাই নেশনস। আচ্ছা, তো এগুলো সিনোনিম আমরা একটু খুঁজে বের করবো। দেখেন প্যারাগ্রাফ ডিতে বলা আছে যে ইট ইজ মেনশন ইন প্যারাগ্রাফ ডি দ্যাট কান্ট্রিজ, তার মানে কান্ট্রিজ বলতে আমাদেরকে এখানে ধরে নিতে হবে যে মোস্ট কান্ট্রিজ বলছে, ঠিক আছে, স্টিল ট্রেড ডিসপ্রোশনেটলি উইথ দেয়ার জিওগ্রাফিক নেইবার্স। এই জিওগ্রাফিক নেইবার্স হচ্ছে নিয়ার বাই নেশনস। সো দিস ইজ ডেফিনেটলি সিমিলার টু দ্য গিভেন স্টেটমেন্ট। আমাদেরকে ম্যাচ করতে হবে ট্রু ফলস নট গিভেনের যে আমাদের স্টেটমেন্টটা সিমিলার কিনা, ঠিক আছে, কারণ এখানে অনেকে হয়তো কোয়েশ্চেন করতে পারে আমাদেরকে প্যাসেজে দেওয়া কোয়েশ্চেনে দেওয়া আছে মোস্ট কান্ট্রিজ কন্টিনিউ টু, আর হচ্ছে প্যারাগ্রাফে দেওয়া আছে যে কান্ট্রিজ স্টিল ট্রেড। সো এখানে অনেকে বলতে পারে প্যাসেজে দেওয়া আছে কান্ট্রিজ, কোয়েশ্চেনে দেওয়া আছে মোস্ট কান্ট্রিজ, তো এখানে তাহলে আমি কীভাবে, হয়তো অনেকেই নট গিভেন দেবেন আনসার, কিন্তু মনে রাখতে হবে যে আমাদেরকে সেম মিনিং ম্যাচ করতে হবে, সিমিলার মিনিং ম্যাচ করতে হবে, সিমিলার স্টেটমেন্ট। এখানে কখনো আপনি আপনার নিজস্ব হাইপোথেসিস পাওয়ার ইউজ করবেন না। ট্রু ফলস নট গিভেন আর হচ্ছে ইয়েস নো নট গিভেন এমন একটা কোয়েশ্চেন যেখানে আপনি আপনার ইমাজিনেশন, আপনার হাইপোথেসিস পাওয়ার, ইউ আর নট এবল টু, ইউ আর নট অ্যালাউড টু ইউজ ইউর হাইপোথেসিস অর ইউ আর নট টু ইউজ ইউর ইমাজিনেশন পাওয়ার। Okay, so just remember again, do not use your imagination power that okay it seems answer is like this to me. Okay, so we're just gonna have to match the statement. Is it matching with the paragraph or is it matching with the questions? Okay, so the answer is very similar. কারণ আমরা একটা সিনোনিম দেখি, যেখানে সিনোনিম বলা হচ্ছে নিয়ার বাই নেশনস, সো জিওগ্রাফিক নেইবার্স। সো দিস ওয়াই আওয়ার আনসার ইজ ট্রু। Okay, let's move on to question number 22. বলা হচ্ছে স্মল কম্পিউটার কম্পোনেন্টস আর ম্যানুফ্যাকচার্ড ইন জার্মানি। মানে যে ছোট কম্পিউটার কম্পোনেন্টসগুলো আছে এগুলো কি জার্মানিতে ম্যানুফ্যাকচার করা হচ্ছে কি না। ওকে, আর মেইন কিওয়ার্ড ইজ কম্পিউটার কম্পোনেন্টস আর হচ্ছে জার্মানি, ঠিক আছে। তাহলে আমরা প্যারাগ্রাফ নেক্সট প্যারাগ্রাফে চলে যাই, যেহেতু সিরিয়াল মেনটেন করে প্যারাগ্রাফ ইতেই আমরা পাবো অল ইনফরমেশন রিলেটেড কম্পোনেন্টস কম্পিউটার ইজ গিভেন ইন প্যারাগ্রাফ ই। মানে যত কম্পিউটার কম্পোনেন্টসের কথা প্যারাগ্রাফ ইতেই বলা আছে। এখানে বলা আছে দেখেন, দ্য স্মল কম্পিউটার কম্পোনেন্টস আর ডিস্ক drives which we are told are small and light. Also most of the world's disk drive manufacturing is concentrated in Southeast Asia. বলা হচ্ছে
বেশিরভাগই সাউথ ইস্ট এশিয়াতেই তৈরি হয়ে থাকে। হাউএভার জার্মানি ইজ নট মেনশন থ্রু আউট দ্য প্যারাগ্রাফ। হয়তো অনেকে এটাকে ফলস দেবে, কারণ হয়তো কোয়েশ্চেনে দেওয়া আছে যে স্মল কম্পিউটার কম্পোনেন্টস সাউথ ইস্ট এশিয়াতে তৈরি হয়ে থাকে, কিন্তু আমাদের কোয়েশ্চেন দিচ্ছে জার্মানি। কিন্তু আমাদেরকে আগে কোয়েশ্চেনটা বুঝতে হবে যে আমাদের কোয়েশ্চেনে জার্মানির কথা বলছে, আমাদের প্যাসেজে জার্মানি আছে কি না, ঠিক আছে। সো আমাদের যেহেতু প্যারাগ্রাফে জার্মানি নাই, তো এই জন্য আমাদের উত্তরটা ডেফিনেটলি নট গিভেন, নট ফলস, ঠিক আছে। কারণ আমাদের যেটা কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে সেটা যদি প্যারাগ্রাফে নাই থাকে, বাকিটুকু কি আছে আমাদের কোনো দেখার দরকার নাই। উই জাস্ট গোনা গিভ ইট টু নট গিভেন। আচ্ছা, সিনোনিমস দেখেন, কম্পিউটার কম্পোনেন্টস ডিসক্রাইবস, সো আওয়ার আনসার ইজ নট গিভেন। Question number, are we done? হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 23 to 26 আমাদের এখানে কমপ্লিট সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস, এটাকে বলে হচ্ছে সামারি উইথ ক্লুজ। মানে এখানে আমাদের শূন্যস্থান যেটা আছে সেটা আমরা প্যাসেজ থেকে পাবো, সেটা সিনোনিমস নিয়ে আমাদেরকে হচ্ছে বাকিটা ফিল করতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 23-তে দেখেন বলা আছে মডার্ন কার্গো হ্যান্ডলিং মেথডস হ্যাভ হ্যাড এ সিগনিফিক্যান্ট ইফেক্ট অন। মানে মডার্ন যে কার্গো হ্যান্ডলিং ইফেক্টটা আছে, ওয়েটা আছে, মেথডটা আছে, মানে এটা সিগনিফিক্যান্ট ইফেক্ট আছে কোনো কিছুর উপর। অ্যাজ দ্য বিজনেস অফ মুভিং ফ্রেইট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিকামস ইনক্রিজিংলি স্ট্রিমলাইন্ড। তাহলে দেখেন আমাদের মেন কিওয়ার্ডস হচ্ছে মডার্ন কার্গো হ্যান্ডলিং মেথডস, বিজনেস অফ মুভিং ফ্রাইট। মুভিং ফ্রাইট বলতে বোঝানো হচ্ছে যে যে জাহাজগুলো, ফ্রাইট মানে বড় বড় যে বাণিজ্যিক জাহাজগুলো আছে এগুলোকে ফ্রাইট বলা হয়। আচ্ছা, তো আমরা একটু দেখি প্যাসেজ প্যারাগ্রাফ বিতে দেখেন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ভ্যাস্ট এক্সপ্যানশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড। মানে এই প্যাসেজটাকেই মানে ইন্টারন্যাশনাল ট্রেডের এক্সপ্যানশন নিয়েই বলা হয়েছে প্যারাগ্রাফ বিতে। অ্যান্ড দ্য এক্সপ্লোশন ইন দ্য ইন্টারন্যাশনাল কমার্স, মানে আর ইন্টারন্যাশনাল কমার্সের এক্সপ্লোশন মানে যে পরিমাণ যে আকারে বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়েও কথা বলা হয়েছে। ইন দ্য বিগিনিং অফ দ্য প্যাসেজের শুরুতে বলা হয়েছে ইটস স্টেটেড দ্যাট, এটা বলা হয়েছে দ্য ভ্যাস্ট এক্সপ্যানশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড ওস মাচ টু ইয়ার রেভুলেশন ইন দ্য বিজনেস অফ মুভিং ফ্রাইট। মানে এখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড যে এক্সপ্যানশনটা আছে, ওস মানে ওস মাস্ট রেভুলেশন, মানে মুভিং ফ্রাইটের উপর কাছে এটা খুবই ঋণী, ঠিক আছে। দ্য রেগুলেশন ইন দ্য বিজনেস অফ মুভিং ফ্রেট, মানে মুভিং ফ্রেটের যে বিজনেসের যে একটা রেগুলেশন ঘটেছে, রেফার্স টু মডার্ন কার্গো হ্যান্ডলিং মেথডস। তার মানে কার্গো হ্যান্ডলিং মেথডটাকে এখানে এখানে যে রেগুলেশনটা ঘটেছে এটার কারণই হচ্ছে কার্গো হ্যান্ডলিং, ঠিক আছে, মেথডস। দেখেন ইনক্লুডিং ইলেকট্রনিক ডেলিভারি কন্টেনারাইজেশন স্পেসিফাইড ইন প্যারাগ্রাফস ইতেও আর এফেও কিছু বলা আছে। সো এই জন্য আমাদের এখানে therefore we can easily choose the word trade, মানে এখানে আমাদেরকে ট্রেডটাই আমাদের বেস্ট অপশন, ঠিক আছে। আমি কি বলবো, এই সামারি উইথ ক্লু ইটস রিয়েলি কোয়াইট ইম্পসিবল টু এক্সপ্লেন, মানে এটা একটু এক্সপ্লেন করা ইম্পসিবল, যদি হয়তো ফেস টু ফেস ইন্টারাকশন হলেই ভালো হয়। তবু we don't have any time to explain, go further, otherwise the video is going to be like quite long. Okay, so let's move on to question number 24. বলা হচ্ছে ম্যানুফ্যাকচারার্স অফ কম্পিউটার্স ফর ইনস্ট্যান্স আর এবল টু ইম্পোর্ট, মানে কি ইম্পোর্ট করতে পারে, যার কম্পিউটার ম্যানুফ্যাকচার ওরা কোনো কিছু একটা ইম্পোর্ট করতে পারে ফ্রম ওভারসিজ রাদার দ্যান হ্যাভিং টু রিলাই অন এ লোকাল সাপ্লায়ার। মানে বুঝতে হবে যে কম্পিউটার যারা তৈরি করে ওরা কোনো একটা কিছু ইম্পোর্ট করতে পারে ওভারসিজ থেকে, লোকাল সাপ্লায়ার থেকে উপর নির্ভর না করে। সো এটা আমরা একটু যদি হাইপোথেসিস করি আমাদের যে উইথ ক্লুগুলো আছে এগুলো দেখে, তাহলে হয়তো আমরা একটু ইজিলি আনসারটা বের করতে পারবো, ঠিক আছে। কিওয়ার্ডস দেখেন ম্যানুফ্যাকচারার্স অফ কম্পিউটার্স, আমরা একটু প্যারাগ্রাফ ডিতে চলে যাই। কম্পিউটার্স আর লাইক কম্পোনেন্টস আর গুডস আর মেনশন, প্যারাগ্রাফ ডিতে বলা আছে। তারপর দেখেন কম্পিউটার্স আর দেন রেফার্ড ইনটু প্যারাগ্রাফ ই, তারপরে প্যারাগ্রাফ ইতে বলা হচ্ছে কম্পিউটারের কথা। ওয়ার দ্য রাইটার সেস কম্পিউটার ম্যানুফ্যাকচারার্স, এই যে কম্পিউটার ম্যানুফ্যাকচারার্স পেলাম। ইন জাপান অর টেক্সাস উইল নট ফেস হিউজলি বিগার ফ্রেইট বিলস, মানে ওরা মানে প্রচুর পরিমাণ যে একটা বিল আছে, মানে ফ্রেইট বিল, যে একটা ফ্রেইট মানে হচ্ছে ওই যে বড় বড় জাহাজে যে পণ্য নিয়ে আসা যাওয়ার যে একটা বিল আছে ওটা ফেস করবে না। ইফ দ্য ইম্পোর্ট ড্রাইভস ফ্রম সিঙ্গাপুর, যদি ওরা ড্রাইভটা সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে ইম্পোর্ট কী করতে পারে, ড্রাইভ ইম্পোর্ট করার কথাই বলা হচ্ছে। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে বি। এখন ইম্পোর্টের সিনোনিমটা হচ্ছে কম্পোনেন্টস, কারণ যেহেতু আমাদেরকে সামারি উইথ ক্লু বলছে,
মানে কম্পোনেন্টস হচ্ছে একটা পার্ট, কম্পিউটারের একটা পার্ট, সেটা হচ্ছে ড্রাইভ। তো এই জন্য আমাদেরকে আনসার বি লিখতে হবে পসিবল সিনোনিমটা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 25, দ্য ইন্ট্রোডাকশন অফ, কোনো কিছুর ইন্ট্রোডাকশন মানে ব্যবহার শুরু করা হয়েছে, হ্যাজ মিন্ট বাল্ক কার্গো ক্যান বি সেফলি অ্যান্ড এফিশিয়েন্টলি মুভড ওভার লং ডিস্টেন্স। তো কোনো কিছু একটা চালু হয়েছে যেটার মাধ্যমে বাল্ক কার্গোগুলো খুব সেফলি এবং এফিশিয়েন্টলি লং ডিস্টেন্সে চলাফেরা করতে পারে। তার মানে আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে বাল্ক কার্গো সেফলি অ্যান্ড এফিশিয়েন্টলি মুভড। প্যারাগ্রাফ জিতে দেখেন বলা হয়েছে 40 years ago the process of exporting or importing involved a great many stages of handling which risked portions of the shipment being damaged or stolen along the way। মানে 40 বছর আগে যে সিস্টেমটা ছিল মানে কার্গো হ্যান্ডলিংয়ের, ওটা খুবই একটু রিস্কি ছিল, ঠিক আছে, কারণ ভেঙে যেত অথবা ড্যামেজ হয়ে যেত, চুরি হয়ে যেতে পারতো। দ্য ইনভেনশন অফ, এই যে দেখেন আমরা পেয়ে গেলাম দ্য ইন্ট্রোডাকশন অফ, ইনভেনশন অফ দ্য কন্টেইনার ক্রেনের কথা বলতেছে, মেড ইট পসিবল, মানে কন্টেনার ক্রেন মেড ইট পসিবল, এটা সম্ভব করেছে টু লোড অ্যান্ড আনলোড কন্টেনার্স উইদাউট ক্যাপাসাইজিং দ্য শিপ, মানে শিপ উল্টে যাওয়া থেকে মানে হেল্প করেছে। সেটা হচ্ছে কিসের আবিষ্কারের মাধ্যমে? কন্টেইনার ক্রেনের মাধ্যমে। সো দ্য আনসার শুড বি কন্টেইনার শিপস। তার মানে ইন্ট্রোডাকশন, সিনোনিমস দেখে ইন্ট্রোডাকশন, ইনভেনশন। সো আমাদের আনসার হচ্ছে সি, আমাদের যে সিনোনিমটা থাকবে, ঠিক আছে, এটার আনসার হচ্ছে কন্টেইনার শিপস। Question number 26, last one for the paragraph 2, for the reading passage 2. এখানে বলা আছে while international shipping is now efficient, there is still a need for governments to reduce, মানে যদিও এখন খুবই পরিমাণ ইন্টারন্যাশনাল শিপিংটা এফিশিয়েন্ট, তবুও গভর্নমেন্টের কোনো কিছু একটা কমানোর দরকার ইন অর্ডার টু ফ্রি আপ দ্য ডোমেস্টিক কার্গো সেক্টর, মানে ওদের যে ডোমেস্টিক কার্গো সেক্টর, মানে ওখানে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা বাড়ানোর জন্য মানে গভর্নমেন্টকে কোনো কিছু একটা রিডিউস করতে হবে। তার মানে আমরা বুঝতে পারি যে ট্যাক্স অথবা ট্যারিফস এমন কিছু, মানে এটা আপনি কোশ্চেন যখন দেখবেন হয়তো আপনি একটু মানে আনসার না পড়েও, প্যাসেজ না পড়েও আমরা গেস করতে পারবো যে কী ধরনের আনসার হতে পারে। দিস ইজ কল হাইপোথেসিস। তো আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে গভর্নমেন্টস ডোমেস্টিক কার্গো সেক্টর। তো মানে আমরা প্যারাগ্রাফ এইচে চলে যাই, যেহেতু এটা সিরিয়াল মেনটেন করে। দেখেন প্যারাগ্রাফ এইচে বলা হচ্ছে ইট ইজ সেড দ্যাট দ্য শিপিং কন্টেইনার ট্রান্সফর্মড ওশিয়ান শিপিং ইন্টু এ হাইলি এফিশিয়েন্ট ইন্টেন্সিভলি কম্পিটিটিভ বিজনেস, বাট গভর্নমেন্টস, এই যে গভর্নমেন্টের কথা পেলাম, বাই অ্যান্ড লার্জ কেপ্ট এ মাচ ফার্মার হ্যান্ড অন ট্র্যাক অ্যান্ড রেলরোড ট্যারিফস। এখানে দেখেন এই যে ট্যারিফসের কথা বলা আছে, মানে আমরা বুঝতে পেলাম যে ট্যারিফটা রিডিউস করলে, মানে ট্যাক্স রিডিউস করলে মানে ওদের ডোমেস্টিক কার্গো সেক্টরের জন্য আরও অনেক সুযোগ সুবিধা হবে। সো দিস ওয়াই আওয়ার আনসার ইজ ট্যারিফস, অ্যান্ড ট্যারিফসটা আমাদের দেওয়া আছে। আমরা ট্যারিফস কখনোই লিখতে পারবো না, আমাদেরকে এ থেকে আমাদের শুধু লেটারটা লিখতে হবে, তো এই জন্য হয়তো ট্যারিফটা এতে আছে। সো দিস ইজ ওয়াই উই ক্যান হ্যাভ টু রাইট কোয়েশ্চেন নাম্বার 26, উই ক্যান হ্যাভ টু রাইট এ। I think that's all for now. আমাদের প্যারাগ্রাফ reading passage 2 শেষ হলো। So I'm gonna come back with the solving of paragraph 3, reading passage 3. Until then, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।